ইনশাল্লাহ আগামী জাতীয় নির্বাচন এবং রমজানের পর আমাদের পারিবারিকভাবে সিদ্ধান্ত রয়েছে যে আমরা একটা সুবিধাজনক সময় আমাদের যে বিয়ের যে ফর্মালিটিস সেগুলো সম্পন্ন করবে। বিলাসিতা করে অপচয়ের সম্পূর্ণ বিপক্ষে আমি, তো সেই ধরনের কিছু করব না। তবে হ্যাঁ, আমি চাই যে আমার পুরান ঢাকার সমস্ত জনগণ যাতে আমার সাথে থাকে, সেটা আমি যেভাবে আমি মসজিদে গিয়েও বিয়ে করতে পারি, মানে বা আমি খুব সাধারণভাবে করতে পারি, কিন্তু আমার সাথে যাতে আমার এই জনগণ যারা রয়েছে এই এলাকার তারা যাতে আমার সাথে থাকে। আমি সবসময়ই আমাদের যে জাতীয় নির্বাচন যেটি হতে যাচ্ছে সেই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আজ থেকে আরো আমার মেয়র নির্বাচনেরও বছর 2 পরে, অর্থাৎ এখন থেকে বছর 3 আগে, তখনই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি নির্দিষ্ট করে আমাকে বলে দিয়েছিলেন যে এই আসন থেকে যাতে আমি প্রস্তুতি নেই এবং এখান থেকে সংসদ নির্বাচন যেহেতু আগে হবে সেটি আমরা অংশগ্রহণ করব এবং দলের পক্ষ থেকে আমাকে প্রস্তুতি নিতে বলা হয়েছে। তো বিএনপি অনেক বড় দল, একাধিক ক্যান্ডিডেট থাকবে, একাধিক ক্যান্ডিডেটকে প্রস্তুতিও নিতে বলা হতে পারে। তো আমি অবশ্যই ঢাকা 6 আসন থেকে আমি দলের মনোনয়ন চাইব এবং দেখি, আশা রাখি যে দল সেটা যথাযথ বিবেচনা করবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি নির্বাচনের নামে যে একটা সিলেকশন হয়েছে সেই সিলেকশনের মাধ্যমে একটি এই বোর্ডটাকে আসলে ইলেকটেড বোর্ড না বলে অ্যাডহক কমিটি, যেটা আমরা প্রস্তাব করেছিলাম যে যেহেতু অনেকগুলা বিষয় সুরাহা করা যাচ্ছে না, তাহলে আপনারা অ্যাডহক কমিটি দিয়ে অন্তত এটাকে আপাতত আপনাদের মেয়াদটা পূর্ণ করুন। তো আমি মনে করি সেটা অনেকটা তাই হয়েছে, এটা একটা অ্যাডহক কমিটির মতোই। এখানে আমি একজন কাউন্সিলর, আমি আমার দলীয় পরিচয়, রাজনৈতিক পরিচয় সম্পূর্ণ সাইডে রাখলাম। আমি একজন কাউন্সিলর, আমি ব্রাদার্স ক্লাবের মতো একটি স্বনামধন্য এবং মোস্ট গুরুত্বপূর্ণ ক্লাবের আমি প্রতিনিধিত্ব করছি। এরকম অনেকগুলো ক্লাব কিন্তু তারা উইথড্র করেছে, তারা আগামীতে খেলবে না। কারণ কারণ নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে এখানে একটা মেকানিজম করে, এখানে একটা মানে সমঝোতার ভিত্তিতে একটা কিছু করার চেষ্টা হয়েছিল, সেটিও করতে ব্যর্থ হয়েছে বর্তমান যিনি দায়িত্বে রয়েছেন এই মন্ত্রণালয় তো এবং তাদের সচিবরা, এবং তারা বিভিন্ন, আমরা যেটা জানতে পেরেছি যে জেলা কাউন্সিলরদের বিষয় যখন আসে তখন তারা, যেহেতু এটা ডিসি সাহেবদের সুপারিশের মাধ্যমে কাউন্সিলর জেলা ক্রীড়া সংস্থার মাধ্যমে আসে, তো সেখানে তারা যেহেতু এলজিআরডি মিনিস্ট্রির আন্ডারে আবার ডিসিরাও, তো সে বর্তমান এলজিআরডি উপদেষ্টা ডিসিদেরকে সরাসরি চাপ প্রয়োগ করেছে, অনেককে ডেকে নিয়ে এসেছে এবং নিয়ে এসে দেখা গিয়েছে যে কোনো না কোনোভাবে বিএনপির সাথে সংশ্লিষ্ট থাকতেই পারে। এখন রাজনীতির সাথে এবং ক্রীড়া সংগঠক এই দুটো বিষয় কিন্তু খুব বেশি এমন না যে আকাশ পাতাল তফাৎ বা কোনো সংযুক্তি নাই। অনেক ক্রীড়া সংগঠকরাই রাজনীতিবিদ হয়েছেন, পরে রাজনীতিবিদরাও সবসময় ক্রীড়া সংগঠক হয়ে থাকেন। তো জেলা পর্যায়ে সেই ধরনের ব্যক্তিদের, যাদের একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে, তাদের নামেই নিশ্চয়ই ডিসি সাহেবের প্রস্তাব করেছেন। পরবর্তীতে দেখা গেল যে ফাইনাল যে লিস্ট আসলো কাউন্সিলরদের, সেটা বর্তমান এই যে উপদেষ্টা এবং সচিব তারা সেটাকে বাদ করে দিল, দিয়ে বলল যে এখানে বিএনপির লোকজন এসেছে, এবং তারা কি করলো, তারা এনসিপির খুঁজে খুঁজে বের করে একটা আরেকটি দল যেটি রয়েছে তাদের লোকজনদেরকে সেখানে প্রবেশ করালো। এছাড়া যে ক্লাব ক্যাটাগরি নিয়ে আপনারা দেখেছেন যে তারাই একবার 14টা ক্লাবের আপনার পারমিশন দিচ্ছে, আবার যখন ফলপ্রসূ হচ্ছে না আলোচনা, তখন তারা আবার এটাকে নিয়ে টানাহেঁচড়া করছে। তো এই ধরনের যে নোংরামি, মানে এটা আসলে আমরা এক্সপেক্ট করি নাই যে এইরকমও হতে পারে। আমরা চেয়েছি যে এখানে আমরা যারা ক্লাব ক্যাটাগরি থেকে মনোনীত হয়ে এসেছিলাম, আমরা কিভাবে এসেছি সেটা ক্লাবগুলো উত্তর দিতে পারবে। আমার বিএনপির পরিচয় রয়েছে না দলীয় পরিচয় রয়েছে সেটা পরের বিষয়। I was nominated by the club, everyone was nominated by the club. নিশ্চয়ই ক্লাবে তাদের অবদান রয়েছে, তাদের অর্থনৈতিক অবদান রয়েছে, বা কোনো না কোনোভাবে তাদের বা তাদের পরিবার ক্লাবে অবদান রয়েছে, বিধায় তারা সেই জায়গায় এসেছে। কিন্তু দেখা গেল যে এই বিএনপির প্যানেল হয়ে যাচ্ছে এই ধরনের, এবং তার সাথে একটা ব্যক্তিগত রেষারেষি শুরু হয়ে গেল তামিম ইকবালের, তো যার কারণে পুরো জিনিসটা নোংরা হয়ে যাওয়ার ফলে
আমি সেখান থেকে আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি বোর্ড মেম্বার, বোর্ড ডিরেক্টর হিসেবে আমি নির্বাচন করার কথা আমার এমনিও ছিল না। আমি একজন জাস্ট কাউন্সিলর হিসেবে আছি, এবং বোর্ডকেও তো আপনার ইন লাইন রাখতে হলে একটা প্রেশার গ্রুপের দরকার রয়েছে, এবং শুরুর থেকেই আমার ইচ্ছা ছিল যে আমি একজন কাউন্সিলর, এবং কাউন্সিলরদের নিয়ে আমি বোর্ডকে যাতে স্বচ্ছভাবে তারা কাজ করে সেই প্রেশার গ্রুপ হিসেবে আমি কাজ করব। তো এইটি হলো গিয়ে মূল বিষয়। এখন এই বোর্ড আসলে আমরা সম্মিলিতভাবে ক্লাব, মেজরিটি ক্লাবগুলো সিদ্ধান্ত নিয়েছে। এখানে একদমই যাদেরকে নিয়ে আসা হয়েছে তারা দেখা গিয়েছে বিগত আওয়ামী লীগ ফ্যাসিবাদের অন্যতম সহযোগী বড় বড় গ্রুপ, তাদের পৃষ্ঠপোষকতায় বসুন্ধরা গ্রুপ, গাজী গ্রুপ, বেক্সিমকো গ্রুপ, তাদের এক একজনের 4টা 5টা 6টা করে তাদের ক্লাব, তাদের এমপ্লয়ীদেরকে নিয়ে এসে এখানে বা কাউন্সিলর বানানো হয়েছে এবং বোর্ড তৈরি করা হয়েছে। তো এই বোর্ড আমরা যেটা বলেছি, আমরা এখানে ভোট দিই নাই, মেজরিটি কাউন্সিলরটার সাথে ছিল না, কিভাবে জানি পোস্টাল না কিভাবে তারা কারচুপি করেছে। সুযোগ যদি আসে সামনে তাহলে এই বোর্ড অবশ্যই ভেঙে দিতে হবে এবং নতুন করে নির্বাচনে আয়োজন করতে হবে।